20 জন জয়েন হয়েছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এবারে পড়া শুরু করি আর কি, ইনশাআল্লাহ খুবই দ্রুত, তারপরেই তো মজা লাগবে না। জি। আপনাদের ক্লাসে মাশাআল্লাহ ফার্স্ট কে হয়েছে? সাইদুল ভাই। আপনাদের আপনাদের মাহিদুল ভাই? সাইদুল ভাই আছে, সাইদুল ভাই। সাইদুল ভাই, মাহিদুল ভাই সাইদুল ইসলাম। দুজনে এসে ফার্স্ট কে হলো? ফার্স্ট হয়েছে সাইদুল ভাই হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। ওই জন্য কথা বলছে না, দেখছি কথা বললে তো মিষ্টি হুজুর চাইবে। হুম। জি না হুজুর, বলছি তো। আচ্ছা, তাই বলি, কথা বলে না কেন? মাশাআল্লাহ। সাইদুল ভাই কোথায়? বাংলাদেশে আসার দাওয়াত সাইদুল ভাই, হইলো মিষ্টি খিলাব ইনশাআল্লাহ। সাইদুল ভাই কোথায়? ভিডিওতে আসেন, ক্যামেরা ওপেন করেন, দেখি আপনার চাঁদ জি মুখটা। হুজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো বড় আলিম করুক, আলিম হাক্কানি, আলিম বামুল বাখরা, সকলকে আমিন কি কবুল করুক। আমিন। আমিন আমিন। হাক্কানি, আলিম বামুল বাখরা বা আদব বা সালাহিয়াত রিয়াদ সাইদুল ভাই আর সুন্নাত ওয়াল মাহিদুল আমিন ভাই জামাত। আমিন। বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম ওয়া হুজুর, সিহহাতি কলবিকুম। হুজুর তাইয়িবিকুম। আব্দুল সাত্তার ভাই তো গোল্ডেন প্লাস এ পেয়েছে। সেকেন্ড কে হয়েছে? কি? সেকেন্ড, দ্বিতীয় স্থান হুজুর অধিকারী ওমর কে ফারুক। হয়েছে? ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুক। মাহিদুল ভাই, মাহিদুল ভাই ওমর হুজুর। ফারুক কোথায়? সেকেন্ড মাহিদুল ভাই হুজুর। এ ভাই উল্টা পাল্টা কথা বলেন কেন? দ্বিতীয় নম্বর আপনি। প্রথম স্থান অধিকারী কতজন? প্রথম স্থান দুইজন দুইজন। হুজুর। কে সাইদুল ভাই কে? আর মাহিদুল ভাই। আচ্ছা, প্রথম স্থানে দুইজন সমান সমান, সাইদুল ভাই মাহিদুল ভাই। আচ্ছা। ওই জন্য মাহিদুল ভাই খুব বেশি কথা বলছেন না, দেখে ধরা পড়ে যাব। একে ইতিপূর্বে তো সুসংবাদের একটা মিষ্টি তো রয়েই গিয়েছে। হ্যাঁ, ছেলে সন্তান না কন্যা সন্তান, বেশ। উম, তারপরে আবার প্রথম স্থান অধিকার করেছে আর কি, মাশাআল্লাহ। দেখছি কথা বললে তো খুব সমস্যা, এই হুজুর হুজুর মিষ্টি। আমাদেরকে বাংলাদেশে গিয়ে একবারে খাওয়াবে সব মিষ্টি। একদম একদম। জি জি। আর হুজুর দ্বিতীয় মানে তাড়াতাড়ি যারা উপর ঢিল মারলে আসবে হুজুর। জি সাইদুল জি, ভাই সাইদুল ভাই ইনশাল্লাহ তাকাইলে ইনশাল্লাহ। চমচম ঢিল মারবে। আমাদের ইনশাল্লাহ খুবই দ্রুত জান্নাতে দেখা হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তখন আমিন তখন তখন আমিন। আমাদেরকে অনলাইন হবে, আমিন। তখন ডাইরেক্ট অফলাইন, ঠিক কিনা? জি ঠিক। হুজুর জি জি। হুজুর আপনি আমাদের উস্তাদ, আপনি তো ইনশাআল্লাহ জান্নাতের আলা মাকামে থাকবেন, আমরা তো থাকবো ইনশাআল্লাহ নিচে, যদি আল্লাহ জান্নাত দেয়। আমরা তো গুনাহগার, দোয়া করেন আল্লাহ পাক যেন একসঙ্গে একই মকামে থাকার তৌফিক দান করো। আমিন আমিন। আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিকটে আমাদের সকলকে একসঙ্গে থাকার তৌফিক দান করে। আমিন ইয়া হুজুর রাব্বাল আলামিন। যেমন হুজুর ভাবে সাহাবা, হুজুর এখানে যারা হাবেজ সাহেব আছে হুজুর, ওরা তো পড়তে 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 উপরে চলে যাবে, আমরা তো নিচে থাকে যাবো হুজুর। ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ তাদের ওসিলাতে আমরা হয়তো তাদের জায়গায় তাদের পাশে চলে যাব, সমস্যা কি আছে? আমিন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সুন্নাতের গুলজারের সুন্নাত যেহেতু পড়ছি, আর গুলজারের সুন্নাতের উপরে আমল করতে হবে। হ্যাঁ, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। যে আমার ঠিক। সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কার সঙ্গে? আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি রাসূলের ওয়াসাল্লামের সাল্লাল্লাহু সঙ্গে আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে থাকবে। তাহলে সুন্নাতের নবী হলো যে মেহনত অনুসারী করলে হবে, রবেদের হ্যাঁ, সাথে ভালোবাসবে, আমল করবে, সে আল্লাহ রসুলের পাশেই থাকবে। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে একসঙ্গে আমরা ইনশাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পাশে নিকটে সঙ্গী সাথী হয়ে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারী কে কে? মাহিদুল ভাই, সাইদুল ভাই, এনারা প্রথম স্থান অধিকারী। দ্বিতীয় স্থান অধিকারী কে কে? হুজুর দ্বিতীয় স্থানে আমার ওমর ফারুক ভাই আছে। আচ্ছা, হাফেজ ওমর ফারুক। আর মাহবুব ভাই মাহবুব ভাই কি থার্ড না fourth? দ্বিতীয় স্থান অধিকারী মাহবুব আলম। হাফেজ ওমর ফারুক কোথায়? কথা বলছে না কেন? দেখছে তাই তো, আমি তো ইন্ডিয়ায় আছি, সমস্যা নেই। জি হুজুর আমি আছি। আচ্ছা, দেখছি ইন্ডিয়ায় আছি, সমস্যা নেই, হুজুরের সঙ্গে মোলাকাত সমস্যা। হ্যাঁ, তো হুজুর আপনার সাথে দেখা করবেন তাহলে। মাশাআল্লাহ, হাফেজ ওমর ফারুক, ইনশাআল্লাহ। হাফেজ ওমর ফারুক ভাই, আপনি কি হয়েছেন? দ্বিতীয় অধিকার স্থান? করেছেন। হুজুর আমি 4 নম্বরে গেছি। জি। আমি 4 নম্বরে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকারী কে? ওমর ফারুক ভাই আর মাহবুব ভাই দ্বিতীয় স্থানে আছে। তো ওমর ফারুক ভাই নিজে বলছে আমি 4 নম্বর। আপনাকে মিষ্টি খাওয়াবেন এই জন্য বলতেছে। হ্যাঁ, মানে তাবিল করছে, তাবিল মান্ত্রিক দিয়ে নাকি? জি যেহেতু হুজুর মানে ওমর ফারুক ভাই আপনার বাড়ির পাশে, তো মানে একই ডিস্ট্রিক্টে মনে পড়ে, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উনি বলতে চাচ্ছেন যে ফার্স্ট, প্রথম স্থান অধিকারী 2-3 জন হয়েছে, সেইভাবে সিরিয়ালে 4 নম্বরে, তাই তো? জি জি, সিরিয়ালে 4 নম্বর, কিন্তু উনি দ্বিতীয় স্থানে সিরিয়াল অর্জন করেছে। সিরিয়াল এখানে ধর্তব্য নয় তো, এখানে পজিশন ধর্তব্য, নাম্বারের জি হিসাবে। তো দ্বিতীয় স্থান অধিকারী না? আর দ্বিতীয় স্থান অধিকারী আর কে হয়েছে? মাহবুব আলম ভাই। মাহবুব ভাই। আচ্ছা, মাহবুব ভাই, উনিও ইন্ডিয়া না? জি। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই কোথায় আছে? আসেনি? আসেনি মনে হয়। তৃতীয় স্থান অধিকারী কি আছে? মাশাআল্লাহ। হাসান মীর। জি। হাসান মীর তৃতীয় স্থান। আচ্ছা, ফাতেমা, মুসা দুবাই ফাতেমা। প্রবাসী, দুবাই প্রবাসী। প্রবাসী, দুবাই প্রবাসী। আচ্ছা, মাশাআল্লাহ, হাসান মির ভাই। তাই তো, হাসান মির ভাই ও কথা বলছে না খুব একটা, প্রথমে একটু কথা বলে আর চুপচাপই আছে। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। মাশাআল্লাহ, তৃতীয় স্থান অধিকার করে হাসান মির ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে তৃতীয়? ম্যাডাম আছে তৃতীয় হুজুর একটা সাথে। ম্যাডাম ফাতেমা, ফাতেমা মুস্তাম্মদ আব্দুল্লাহ। ফাতেমা আব্দুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা এবারে পড়াশোনা চালু করি। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জি, তরজমা করুন। এবার আর পড়ুন, তরজমা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর একটু নিচে না হলে। হ্যাঁ। अपने बंदों को आफत। জি ঠিক আছে হুজুর। নিচে চলে গেছে। जी ठीक है। अपने बंदों को आफातों से बचाता है। জি আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে মুসিবত থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করেন। ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি সম্মানের উপযুক্ত। বড়াই ওয়ালা হে, এবং বড়ত্বের উপযুক্ত। বড়ত্বের অধিকারী। বড়ত্বের অধিকারী। হুম, अधिकारी जी। सारी चीजों का पैदा करने वाला है, समस्त जिनिस सृष्टिकारी। उस उसका সমস্ত कोई জিনিসের पैदा करने वाला नहीं। अल्लाह तालार কোনো স্রষ্টা নেই। गुनाहों का बख्शने वाला है, गुनाह गुनाहগুলোকে ক্ষমাকারী, गुनाह ক্ষমাকারী। জি अच्छा। जबरदस्त है, जबरदस्त है। শক্তিশালী। जबरदस्त অর্থাৎ শক্তিশালী। জি। জবরদস্ত মানে শক্তিশালী। জি बहुत देने वाला है, बहुत দিয়ে থাকেন, অনেক দিয়ে থাকেন। उसे किसी चीज की हाजत नहीं,
আল্লাহ তাআলার কোনো জিনিসের প্রয়োজন নেই। সব চीजें उसकी मोहताज हैं। সমস্ত জিনিস আল্লাহ তাআলার মোকাপেক্ষী। वही আগে রুজি চলুন চলুন पहुंचाने মাশাআল্লাহ। ঠিক আছে, वही বারাকাল্লাহ। আগে बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वही रोजी पहचाने वाला है। পৌঁছানে তিনি ওয়ালা, পৌঁছানে। पहुंचाने वाला है। তিনি রিজিক দাতা। जिसकी रोजी জি चाहे तंग कर दे। যাকে রিজিক দিতে চান, আহ, যাকে রিজিক দিতে চান তং কর দে, नहीं, जिसको আহ, रिजिक चाहिए तंग সংকীর্ণ कर दे। করে দেন। জি, সংকীর্ণ করে যাকে দেন। চাইবে তাকে রিজিক সংকীর্ণ করে সংকীর্ণ দেয়। করে দেন। और সানোয়ার ভাই जिसके তো, रोजी चाहे, जी हुजूर, মাশাআল্লাহ। জি और और जिसके रोजी चाहे ज्यादा कर दे, এবং জি যার রিজিক চায় অনেক বৃদ্ধি করে দেয়। जिसको জি चाहे জি बस कर दे, যাকে চায় নিচু করে দেন। নিচু जिसको করে चाहे দেয়। জি, बुलंद, जी बुलंद পাস্ত कर মানে दे। এখানে নিচু। জি, পাস্ত মানে এখানে নিচু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি जिसको चाहे बुलंद कर दे, যাকে চায়, বুলন্দ। জি উঁচু করে দেয়। জি जिसको चाहे इज्जत दे, যাকে চাই সম্মান ইজ্জত দান করেন। হুম। जिसको चाहे जिल्लत दे, যাকে চাই বেইজ্জতি করেন, অপদস্থ করেন। মাশাআল্লাহ, इंसाफ অন্য কোন वाला ভাই? है। মাশাআল্লাহ, বারাকাল্লাহ 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 ফিকুম। বিসমিল্লাহিররহমানিররহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনসাফ ইনসাফ আলা হে, তিনি ন্যায় প্রয়ণ। জি বাড়ি তামাল, বাড়ি তামা, বাড়ি बड़े তামাল तहम्मुल, और बड़े तहम्मुल, बड़े तामुल और तहम्मुल तहम्मुल। बर्दाश्त, बड़े হুম। তাহাম্মুল আর বরদাস্ত ওয়ালা হে। তিনি এখানে কি বলবো হুজুর, এখানে যাব যিনি ধৈর্য সহ্যের অধিকারী। বড়ে তাহাম্মুল আর বরদাস্ত ওয়ালা হে। বরদাস্ত মানে ধৈর্য খবরকারী, আর তাহাম্মুল এখানে কি বলবো? তাহাম্মুল মানে এখানে কি অর্থ করা হয়েছিল? মাহিদুল জি ভাই কি হুজুর, অর্থ করা হয়েছে? তাহাম্মুল মানে জি ধৈর্য, আর বরদাস্ত মানে সহ্য। হ্যাঁ, ধৈর্য এবং ধৈর্য সহ্যের এবং অধিকারী। জি ধৈর্য জি এবং ধৈর্য এবং সবরের অধিকারী। জি জি দোয়া কবুল করনে ওয়ালা হে, হুম, এবং দোয়া কবুলকারী। জি জি মাশাআল্লাহ। এইটুকুই ছিল তো। জি 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 মাশাআল্লাহ। জি আগে দেখুন, মাশাআল্লাহ ভালোই পড়েছে সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি মনে হচ্ছে একটু লেখাও দিয়েছিলাম, আপনারা খাতা জমা করেননি। কিছু লেখা দিয়েছিলাম কিনা? জি হুজুর, লেখা দেওয়া ছিল হুজুর। জি হুজুর। কোনো ভাই লেখা জমা করেননি? আমি লিখছি কিন্তু জমা দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, দুঃখিত ইনশাল্লাহ হুজুর। আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকেই লিখবেন। এই যে সবকটি দেওয়া হচ্ছে, এই সবকটা এই পড়াটা আপনারা উর্দু লিখবেন এবং তার নিচে বাংলা অর্থ লিখবেন। তাতে করে কি হবে, আপনাদের উর্দুটা চালু হবে, লেখা ভালো হবে এবং অর্থ একটা মানে একটা হাতের লেখা খুবই ভালো হবে আর কি। পরীক্ষার ক্ষেত্রে খুবই সহজ সরল হবে। অনেকেই ভাবছিলেন যে আমরা কিভাবে লিখবো। আমার মাদ্রাসা তাকওয়া মডেল মাদ্রাসা হে, আমি যে ট্রান্সলেশন দিয়েছিলাম, ট্রান্সলেশনে অনেকে ঘাবড়ে যাচ্ছিলেন। তো উর্দু পড়ার ফায়দাটা ওটাই হবে, যখন আপনি আহ বাংলা থেকে উর্দু করতে পারবেন, উর্দু থেকে বাংলা তৈরি করতে পারবেন, পরীক্ষার খাতাতে করতে পারবেন, তারপরেই তার উপকার হবে। উর্দু পড়ার তখনই উপকার হবে আর কি। তো সেই হিসাবে হুজুর আমাদের একটু উর্দু বানানটা শিখতে হবে হুজুর, তাহলে হয়তো একটু হ্যাঁ, সুবিধা হয়। উর্দু প্রিয় শিক্ষার্থী ভাইরা সকলে খেয়াল করুন, উর্দু বানান শেখার একটা ব্যাপার আছে, একটা সহজ পদ্ধতি আছে। তার একটা বিশেষ পদ্ধতি আমি বলছি আপনাদের সামনে আর কি, বা সম্মুখে। আহ, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ও সব পর হাকিম হে। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম। জি জি হুজুর, হুজুর। দেখা যাচ্ছে। জি ও ওস্তাদ দেখা যায়। ও সব পর হাকিম হে, এখান থেকে উদাহরণস্বরূপ, না তামাম আলম কি হেফাজত সে থাকতা হে, এই পর্যন্ত আপনাদেরকে আহ, পড়া দেওয়া হলো। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, আজকের পড়া দেওয়া হলো। তাহলে জি আমি জি বললাম যে এটা এখানে আপনার এই সবক আপনারা দেখে আসবেন, এখান থেকে আপনাদেরকে লিখতে দেওয়া হবে। তো আপনাদেরকে কি করতে হবে, ভালো করে দেখতে হবে এই সবকটা। ও সাব্বার হাকিমে,
वो, वाओ हा वो, सब सिन बा सब, पारो पर, हा अलिफ काफ मीम, हाकिम है, उस पर कोई हाकिम नहीं, उसका कोई काम हिकमत से खाली नहीं। হিকমত, হা কাফ মিম তা, হিকমত, ওটা আবার লিখতে হবে, নিজে নিজে বলতে হবে, ব্রেনে ব্রেনে ধারণ করতে হবে, মুখস্থ করতে হবে, আবার সেটা লিখতে হবে। হ্যাঁ, তারপরে ওহি জ্বালাতা হে, ওহি, ওয়াও হা ইয়া, ওহি, জিম লাম আলিফ, তা আলিফ, জ্বালাতা, হা, আহ, হা আর ইয়ে, হ্যাঁ, হা ইয়ে, হে, ইয়াই ইয়া, মারুফ এটা মারুফ না, এটা মজহুল। হ্যাঁ, ইয়া, হা ইয়ে, वही जलाता है, वही मारता है, मारता, मीम अलिफ रा ता अलिफ, मारता, वही हिदायत करता है, हिदायत, हा दाल अलिफ या ता, हिदायत, হিদায়েত, হা দাল আলিফ ইয়া তা, হিদায়েত। এইভাবে, ঠিক এইভাবে আপনাদেরকে ব্রেনে ধারণ করতে হবে, মুখস্থ করতে হবে, আবার সেটা আবার বই মুড়ে দিয়ে আবার লিখতে হবে, বইটা ঢাকা দিয়ে আবার লিখতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনারা লিখতে পারবেন। তো আমি যে এখানে, ওস্তাদ যে আমি এখানে ওস্তাদ যে একটা প্রশ্ন ছিল, আমরা যে জাহা একটা বানান জি, সামনে দেখা যাচ্ছে জাহা, এটা কিভাবে বানান করবো আমরা? হ্যাঁ, জিম হা আলিফ নু গুন্না, জিম হা আলিফ নু গুন্না, হ্যাঁ, জিম হা আলিফ নু গুন্না, জাহা। তো এটাও এরকম ব্রেনে ধারণ করতে হবে, বারবার লিখতে হবে। আমি মাদ্রাসাতেও ছাত্র ভাইদের, প্রাথমিক পর্যায়ে ছাত্র ভাইদেরকে করানো হয়, যদিও কিনা এমলা আমার কাছে নেই, তারপরেও তাদের সুবিধার্থে করাই। তো ঠিক এইভাবে করানো হয়, বা আমরাও ছোটবেলাতে, আমরাও প্রাথমিক পর্যায়ে এইভাবেই শিখেছিলাম, এবং সেটা মজবুতের সঙ্গে শিখেছিলাম। তার একটা বিশেষ পদ্ধতি আমি তো মনে করি এটাই, যে উর্দু না দেখে, হ্যাঁ, না দেখে লিখতে পারার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে এটাই, আমি যে পদ্ধতি ইতিমধ্যে আপনাদের সম্মুখে বললাম আর কি, উপস্থাপন করলাম। ও সাপ্পার হাকিম হে, উদাহরণস্বরূপ এক সাপা আমি পড়া দিলাম, তার ভিতর থেকে আপনাদেরকে বারবার রটটা মেরে রটে আসতে হবে, হ্যাঁ, এবং সেটি লিখে আসতে হবে। তাহলে আমি কঠিন কঠিন বানানগুলো আপনাদেরকে বলবো, এর ভিতরে, এর মধ্য থেকে আপনাদেরকে লিখতে হবে, সেগুলো জমা করতে হবে, এইভাবে আর কি। তবে এটা সামনাসামনি হলে অনেকটা ভালো হয়, যেহেতু অনেক ছাত্র, তো অনলাইনে একটু ডিস্টার্ব হয়ে যাবে, তারপরে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু মাঝে মাঝে ইনশাল্লাহ, সপ্তাহে ইনশাল্লাহ মাঝে মাঝে হবে। তা আগামীতে ইনশাল্লাহ আপনারা এটা দেখে আসবেন, এর থেকে লিখতে দেওয়া হবে। আর আপনারা এটি লিখে আনবেন কাপিতে, খাতাতে, এবং তার অর্থ অবশ্যই লিখবেন। তো দেখুন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। তোর আমরা কি উর্দু কি হুবহু লিখবো, মানে বইয়ে যে এরকম আছে এরকম সেম? জি জি জি, বইয়ের সেম একইবার লিখবেন, এবং তার নিচে অর্থ লিখবেন। উর্দু লেখা শুরু হয় ডান দিক থেকে, আর তরজামা শুরু হয় আপনার বাম দিক থেকে। হ্যাঁ, অর্থ বাংলা, বাংলা লেখা শুরু হয় বাম দিক থেকে, উর্দু, ফার্সি, আরবি লেখা শুরু হয় ডান দিক থেকে, ইংলিশ ইংলিশ বাংলা, হ্যাঁ, আপনার ইংলিশ বাংলা হিন্দি, এগুলো সব বাম দিক থেকে শুরু হয়। আর আরবি সবসময় ডান দিক থেকে শুরু হয়, আরবি, ফার্সি, উর্দু, সেদিকে লক্ষ্য রাখবেন। তো আহ, জি, যেহেতু সপ্তাহে একদিন মাত্র ক্লাস, আপনাদের রবিবারে ক্লাস পুরো সপ্তাহ, তারপরে আবার 7 দিন, এক সপ্তাহ বা 8 দিন পরে যথারীতি আবার উর্দু ক্লাস হচ্ছে আর কি, বা হয়। তো সেই হিসেবে পড়তে হবে অনেক বেশি বেশি করে, এবারে পড়া একটু টান রাখবো ইনশাল্লাহ, পড়া বেশি বেশি করে দেওয়া হবে, এবং সেগুলো করে আসতে হবে, যেহেতু এক সপ্তাহ পড়া আমাকে দিতে হবে, কিতাব শেষ করার ব্যাপার আছে। হ্যাঁ, উর্দু পেহেলির পরে আহ ইনশাআল্লাহ গুলজারের সুন্নাতটা বেশি করে আমরা ধ্যান দেব বা খেয়াল করব। ও গুলজারের সুন্নাতটা শেষ করার আমার আপ্রাণ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এবং উর্দু, ইনশাআল্লাহ সপ্তাহে কিছু সময়, উর্দু প্যালি শেষ হয়ে গেলে, একটু উর্দু রিডিং চালু হয়ে গেলে আপনাদের ব্রেনে উর্দু মোটামুটি বলতে পারলে, আমরা কথার মাধ্যমে কথাবার্তারাও ইনশাআল্লাহ উর্দু থেকে শুরু করব। এখন থেকে শুরু হয়ে যাবে, সমস্যা নেই। এবং আরো কিছু উর্দুর কাজ আমরা ইনশাআল্লাহ করাবো, যাতে করে উর্দু ভাষাটা যেন আপনাদের জবান, মাতৃভাষা হয়ে যায় ইনশাআল্লাহ, সেভাবে জি চেষ্টা করব। এবং হুজুর আমরা, আমাদের উর্দু উর্দু ক্লাসে মানে উর্দু কথা বললে ভালো হয়। একদম হুজুর, একদম, জি হুজুর, হা আর মিমটা এই দুইটা একটু সমস্যা হয় মাঝে মাঝে, হা কোনটা মিম কোনটা জি। এই দুইটা চিনতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, বুঝছেন? হ্যাঁ, হাটা সবসময় দেখতে হবে। এই দেখেন, এই জি জি, হোতা হে, ওই হা এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ একটা কমা চিহ্ন মতো নিচে আছে, হ্যাঁ, কমা চিহ্ন। তো এইটা সবসময় হা হবে, আর হ্যাঁ, মিমে আর ওরকম মিমটা থাকবে না। মিমে শুধুমাত্র, হ্যাঁ, মিমটা আমি দেখাচ্ছি বড় আপনাকে। মিম তো এই বোঝা যায়, মেহেরবান, বড় মিম গুলো বোঝা যায়। এই মেহেরবান, এই মেহেরবানের দেখেন মিমটা, এই মেহেরবান, মিমের এখানে একটা
এই পুটলি মতো বলে, পুটলি মতো বা একটু কোন পুটলি মতো আছে, এটা মিম। জি হ্যাঁ, এটা হা, জি হাটা কি হবে, হায়ের নিচে সবসময় কি কমা মতো থাকবে, বাংলায় যেটা কমা মতো বলা হয়। জি হ্যাঁ, জি জি তো কমা মতো থাকবে আর কি, উর্দুতে কমা মতো বলা হয় বা বাংলাতেও বলা হয়, হুজুর কমা মতো উল্টা থাকবে। পেশির মতো, উল্টা পেশির মতো। উল্টা পেশ হুজুর, উল্টা পেশ, উল্টা পেশ, একদম মাশাআল্লাহ। জি, উল্টা পেশের মতো থাকবে, তখন চোখ হুজুর বুজিয়ে বলতে হবে পুরাটা হা। পুরা আবার পরে উল্টা শুরু পেশ, করে হ্যাঁ, শুনি। নিচে উল্টা পেশ মতো থাকলে চোখ বুজিয়ে আপনি হা বলে দেবেন, অথবা সেটা মিম। তো জি সেটা জি না জি হলে, উল্টা পেশ না হলে মিম বলে দেবেন। এটাই একটা মানে চেনার আর কি জি সহজ জি পদ্ধতি। জি জি জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا بما وأهله صلى الله عليه وسلم وصلى الله النبي الكريم بسم الله। वो सब पर हाकिम है, ও সাপ্পার হাকিম, তিনি সকলের উপরে কি, তিনি সকলের আদেশকারী, আদেশকারী, তিনি সকলের আদেশকারী। ও আদেশকারী, সাপ্পার হাকিম হে, তিনি সকলের হুকুমদাতা। হুকুমদাতা বা শাসনকর্তা। আদেশকারী বলবেন, সকল তিনি, তিনি হুজুর সকলের এ জায়গায় কি আদেশকারী। হায় হবে না? জি, হায় বললে সমস্যা আছে যে ও সফর হাকিম আয়। হাকিম মানে বিচারক না হুজুর, শাসনকর্তা মনে হয়, তিনি সকলের উপর শাসনকর্তা। দি- সকলের উপর শাসনকর্তা, ঠিক আছে। হ্যাঁ হাকিম, হ্যাঁ হাকিম এর শাসনকর্তাও বলা যেতে পারে। জি জি জি, হ্যাঁ সাপ্পার হাকিম হে, তার মানে তিনি সকলের বাদশা। জি, বা হাকিম মানে বাদশা। শাসনকর্তা, তিনি সকলের উপর শাসনকর্তা, শাসনকর্তা। শাসনকর্তা, সকলের এই তরজামাটা ভালো আছে। হ্যাঁ জি জি, এটাও চলবে আর কি। হুজুর এখানে তো আরেকটা উনি সবার বিচারক। হ্যাঁ, তো এখানে ওই মোতারাফিদ মানে একটা একটা শব্দর অনেক মানে আছে। হ্যাঁ, যে মওকা মহল বুঝে, জি অবস্থা জি পরিবেশ পরিস্থিতি, এর আগে একবার বলা হয়েছিল, পরিবেশ পরিস্থিতি বুঝে তরজমা করতে হবে। জি আমি যে আপনাদের বললাম মুসাফফার হাকিমে, তার কি, তিনি সকলের উপরে কি আদেশকারী, এটাও চলবে, এবং বিচারক, এটাও চলবে, এবং শাসনকর্তা ঠিক যিনি আছে। বললেন না, এটা সব থেকে ভালো তরজমা। জি, জি, বাদশা, মুসাফফার হাকিমে, বাদশা, তিনি ও তিনি সকলের সকলের কি, বাদশা। হুকুম দেনেওয়ালা, এটা কেমন হয়? হাকিম মানে হুকুম। শাসনকর্তা, শাসনকর্তা বলবেন। হ্যাঁ, ওসাপার হাকিমে, তিনি সকলের শাসনকর্তা, এটা বলবেন। ওসাপার হাকিমে, তিনি সকলের শাসনকর্তা। উস পার কোই হাকিম নেহি হে, তানার কি আদেশকারী বা শাসনকর্তা কেউ নেই, তানার আদেশকারী, তানাকে যে কেউ হুকুম করবে বা আদেশ করবে, শাসন করবে, এমনটি দ্বিতীয় কেউ নেই, তিনি একাই একশো, তিনি হচ্ছে রব্বুল আলামিন। মূল কথা হলো জি তার উপর কোনো বাদশা নেই। লিমানিল মুলকুল হাকিমে, ইয়াউম তিনি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ও সব্বার হাকিমে, তিনি সকলের আদেশকারী, তিনি সকলের শাসনকর্তা। উস पर कोई হাকিম नहीं है, তার উপর আল্লাহ তাআলার উপরে কি কোন আদেশকারী বা শাসনকারী নেই। উস पर তার উপরে কি ওই কেউ হাকিম, আদেশকারী বা শাসনকর্তা, তার উপরে কোন শাসনকর্তা বা শাসনকারী নেই আর কি। জি, उसका कोई काम हिकमत से खाली नहीं, তার কোন কাজ প্রজ্ঞা, প্রজ্ঞা থেকে খালি নয়, প্রজ্ঞা, হিকমত মানে প্রজ্ঞা। উসকা কোই কাম হিকমত সে খালি নেই, এটাও বলতে পারেন যে তার কোনো কাজ, হ্যাঁ, হিকমত থেকে খালি নেই, কৌশল বলতে পারেন। হ্যাঁ, ভালো। হ্যাঁ, তো হিকমত মানে আচ্ছা প্রজ্ঞা, বাংলা ভাষা ভালো দিয়েছে কি ডিকশনারিতে, প্রজ্ঞা। প্রজ্ঞা। তিনি প্রজ্ঞা হুজুর থেকে খালি মানে তার কোনো শূন্য কাজ। দিলে হয় না? জি, শূন্য, খালি, খালি মানে হুজুর শূন্য এমন বললে দিলে যে হয় না, তার কোনো তার কাজ কোনো কাজ বা কৌশলবিহীন জিনিস নয়। শূন্য নয়। उसका कोई काम হিকমত সে খালি নেই, তার কোনো কাজ প্রজ্ঞা থেকে শূন্য নয় বা খালি নয়, কোনো সমস্যা নেই, শূন্য দিতে পারেন, হ্যাঁ, হুজুর খালি নেই। এমন বললে হয় না, তার পরে কোনো কাজ কৌশলবিহীন নয়, এমন বললে হয় না? সে খালি নেই, অর্থাৎ তার কোনো কাম তার জ্ঞানের বাহিরে নয়, কোনো কাম তার জ্ঞানের বাহিরে নয়। হ্যাঁ, এখানে জ্ঞানের বাইরে, এটা হয়তো মানে মহাভারত তরজমা করা যাবে, তবে লফজি তরজমা করতে গেলে, হ্যাঁ, ওয়ার্ডের মানে ওয়ার্ডের ডাইরেক্ট তরজমা বা অর্থ করতে গেলে এটাই করতে হবে, উসকা কোই কাম হিকমত সে খালি নেই, তার কোনো কাজ হুজুর এমন বললে হয় না যে প্রজ্ঞা থেকে, তার কোনো কাজ কৌশলবিহীন নয়, এমন বললে হয় না? কৌশলবিহীন, হ্যাঁ, এটাও বলা যায়, ঠিক আছে, কৌশলবিহীন নয়। হুম, তবে এটা বলবেন আর কি, হুজুরে অনেক বলেন, আমি শুনি। হুজুর এখানে আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি,
প্রশ্নটা হচ্ছে কি হুজুর, মানে আপনি একবার আমাদের সবাইকে যেটা অর্থ ভাষা সেটা জ্ঞান করিয়ে, যেহেতু উর্দু ভাষা অনেকগুলো মানে থাকে, এই টাইম মানে পেছনে চলে যাচ্ছে, আরো একটা ক্লাস করতে হবে। একদম। জি জি জি, হ্যাঁ, সকলে ইনশাল্লাহ প্লিজ কিউ সাইলেন্ট। হ্যাঁ, তো একটার যেহেতু একটা শব্দের অনেক মানে হয়, তো এখানে মওকা মহল পরিবেশ পরিস্থিতি দেখে মাঝে করতে হবে। তো সকলে কিউ সাইলেন্ট, প্লিজ কিউ সাইলেন্ট। জি ও সব पर হাকিম হে, একটাই তিনি সকলের উপরে কি, সকলের শাসনকর্তা। উস पर कोई হাকিম নেই, তার উপরে কোনো শাসনকর্তা নেই, তাকে যে শাসন করবে এমনটি কেউ নেই, সেটাই বলতে চাচ্ছেন। উসকা কোই কাম হিকমত সে খালি নেই, তার কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি নয় বা শূন্য নয়, প্রজ্ঞা থেকে অথবা কৌশলবিহীন নয়, এটাও বলতে পারবেন। ও সব কাম, ও সব কাম কা বানানে ওয়ালা হে, ও সব কাম কা বানানে ওয়ালা, তিনি সমস্ত কাজের স্রষ্টা। ও সব কাম কা বানানে ওয়ালা হে, তিনি সমস্ত কাজের স্রষ্টা, তিনি সমস্ত কাজ কি জন্ম মানে কি তৈরি করেছে, মানে তৈরিকারী, স্রষ্টা, জন্মদাতা। জি, সৃষ্টি জন্মদাতা। করেছেন। জি জি জি, সৃষ্টি করেছেন, স্রষ্টা। প্রতিষ্ঠাতা। তো এক কথা এটা বললে হবে, তিনি সমস্ত কাজের স্রষ্টা। উসনে সবকো পয়দা কিয়া হে, তিনি সকলকে কি সৃষ্টি করেছেন, সকলের স্রষ্টা। মখলুক, গাছ গাছালি, পাক পাখালি, নদ নদী, সাগর বাতাস হাওয়া ইত্যাদি, জমিন আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র, সকল জিনিসকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৈরি করেছেন, তিনি সকল জিনিসের সমস্ত মখলুকের স্রষ্টা। उसने सबको पैदा किया है, তিনি সকলকে সৃষ্টি করেছেন। वही কিয়ামত में फिर पैदा करेगा, তিনি কিয়ামতে ফির পুনরায় কিয়ামতের দিন কি পুনরায় দ্বিতীয়বার কি জীবিত আবার করবেন। সৃষ্টি করবেন, জীবিত করবেন। वही কিয়ামত में फिर पैदा करेगा, তিনি কিয়ামতের দিনে পুনরায় সৃষ্টি করবেন আমাদেরকে। वही চালাতা है, वही জিলাতা, তিনি জীবন দান করেন। ওহি জিলাতা হে, তিনি জীবন দানকারী, তিনি জীবন দানকারী। ওহি মারতা হে, তিনি মৃত্যু দানকারী। ওহি মারতা হে, তিনি মৃত্যু দানকারী। ওহি হেদায়েত করতা হে, তিনি পথ প্রদর্শক। ওহি হেদায়েত করতা হে, তিনি পথ প্রদর্শক বা হেদায়েত দান করেন, এটা বললে হবে। ওই হেদায়েত করতা হে, তিনি হেদায়েত দানকারী অথবা পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক বললেই অটোমেটিক তার মানে চলে আসছে যে হেদায়েতকারী। ওই হেদায়েত করতা হে, তিনি হেদায়েত দান করেন, তিনি পথ প্রদর্শক। যাহা মে কুছ হোতা হে উসি কে হুকুম সে হোতা হে, যেখানেই কিছু ঘটে বা হয় আল্লাহ তাআলার বিনা হুকুমে, তো বিনা আদেশে, বিনা হুকুমে হয় না। তো যাহা মে কুছ হোতা হে উসি কে হুকুম সে হোতা হে, যেখানেই যা কিছু হয় আল্লাহ তাআলার হুকুমেই হয়, আল্লাহ তাআলার আদেশেই হয়। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, पत्ता 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 तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, পাতাও তার বিনা আদেশে বিনা হুকুমে হেলে না। গাছের পাতা পর্যন্ত, হুজুর জি, পাত্তা মানে পাতা, গাছের পাত্তা তাক মানে কি হবে হুজুর? জি, পাত্তা তাক গাছের মানে কি পাতা। এটা? পাত্তা মানে গাছের পাতা। ও সরি, জি, ঠিক আছে। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, হ্যাঁ, গাছের পাতাও পর্যন্ত তার বিনা হুকুমে, তার বিনা আদেশে, তার বিনা হুকুমে হেলে না, নড়ে না, নড়াচড়া করে না। না ও সোতা হে, না তিনি কি ঘুমান। ওই ঘুমান। আল্লাহু তিনি সূরা, ঘুমান। আপনার আয়াতুল কুরসিতে আছে না, আলা জি জি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ना उसे नींद आती है, ना उसे ऊँग आती है, না उसे नींद आती है, না उसे ऊँग आती है, না তার কি আছে ঘুম আসে, না তার ঘুমের আগে যে ऊँग আসে, ভাবতা ভাই ওঠে আর কি সেই সময়টা। ঝিমুনি ঘুম। হ্যাঁ, তন্দ্রা, নিদ্রা এবং তন্দ্রা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসেন। না উসে नींद आती है, না উসে ऊँग आती है, নিদ্রা এবং তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে গ্রাস করতে পারে না। না ও সোতা হে না উঠতা হে, না ও সোতা হে না উঠতা হে, না তিনি কি
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমান না। তরজামা। আল্লাহ পাক না ঘুমান, না নিদ্রা আসেন, না তার কোনো কি তন্দ্রা আসে। और ना तमाम आलम की हिफाजत से थकता है। তিনি যে এই সমস্ত আলমের নিজামকে হ্যাঁ চালাচ্ছেন, হেফাজত করছেন, তো এর জন্য তিনি কি কোনো ক্লান্ত বোধ করেন না। और না तमाम आलम की हिफाजत से थकता है, আর না তিনি সমস্ত আহ, সমস্ত আলাম, সমস্ত এই বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালানোর ক্ষেত্রে তিনি কি ক্লান্ত হয়ে পড়েন না। জি। जिम्मे जिम्मा जरूरी नहीं। हम्म? जिम्मा जरूरी नहीं। জিম্মা মানে এখানে আহ জিম্মেদারি, যিনি জিম্মেদার হন, ওলি ওলি পাহারাদার। দায়িত্ব। দায়িত্ব। দায়িত্ব জিম্মা জরুরি নেই। পাহারাদার তাহার প্রয়োজন নেই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিম্মা জরুরি নেই, তার পাহারাদারের কোনো কি আহ প্রয়োজন নেই। হ্যাঁ, দরকার নেই। জি জি, দরকার নেই বা প্রয়োজন নেই। পাহারাদারির কোনো প্রয়োজন, আল্লাহ পাক নিজে একাই 100, তার কোনো ব্যাস তিনি একটা নিজাম সাজিয়ে রেখেছেন, কিছু ফারিস্তাদের আহ, কিছু কাজে লাগিয়ে রেখেছেন, অন্য ফারিস্তাদের কিছু পানির কাছে, কিছু আহ বৃষ্টি বর্ষণের বা কিছু অন্য অন্য বিভিন্ন কাজে শুধুমাত্র একটা নিজাম সাজিয়ে রেখেছেন, কিন্তু সেটাও তার প্রয়োজন হয় না আর কি। তিনি এমন এমন ক্ষমতাশীল, হ্যাঁ, বাদশার বাদশাহ, শাহেনশাহ যাকে বলা হয়। ইন্না জিম্মা বাদশা জরুরি নেই, রাব্বিকা লাশাদীদ। পাহারাদার। জি, বেশক। তো পাহারাদারের প্রয়োজন নাই আর কি। ও जो कुछ करे उसकी मेहरबानी और फजल है। তিনি যা কিছু করেন তার একটি দয়া এবং অনুগ্রহ। মেহেরবানি মানে দয়া, আর ফজল মানে অনুগ্রহ। ও जो कुछ करे उसकी मेहरबानी और फजल है। তিনি যা কিছু করেন সবটাই তার দয়া এবং অনুগ্রহ। ইনশাআল্লাহ এখানে একটা স্টপেজ শেষ হয়েছে, ওই জন্য এই পর্যন্ত আমি থেমে যাচ্ছি। ইনশাআল্লাহ গুলজারের সুন্নাত পড়িয়ে দিচ্ছি আগামী জি ক্লাসে ওস্তাদ জি, ইনশাআল্লাহ। আমরা পিডিএফ এ দেখলাম একটা পৃষ্ঠা ছাড়া পড়ছে। হুজুর এখানে একটা আমাদের পেজ তো ছেড়ে দিয়েছেন জি হুজুর। হ্যাঁ, কিতাবের মধ্যে তো একটা পৃষ্ঠা, এখানে 6 নম্বর পৃষ্ঠাটা। 6 নম্বর পেজটা আপনি ছেড়ে ও 7 নম্বরে গেছেন। জি জি, একটু ছাড়া হয়েছে 2-3খানা। 6 নম্বর পেজটা পড়া হয়েছে না করলে হুজুর? ভালো হবে। ওইখানে 7 নম্বর ছয় পিডিএফ এ নম্বর নাই, পেজ আপনার, পিডিএফ এখানে 6 নম্বরটা নাই। নাই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই তো আমার তো তাই দেওয়া আছে, আমার পিডিএফ তো আমাকে হোয়াটসঅ্যাপ ও করুন তো, হাফেজ ওমর ফারুক হোয়াটসঅ্যাপ কর। সবাইরে তো হুজুর একই এই যে হবে। 6 নম্বর পেজটা এটা। হ্যাঁ, আমাকে পার্সোনাল গ্রুপে দিলে হবে, পাঠান দেখি। 7 নম্বর পেজটা নেই। 6 নম্বর পৃষ্ঠা তো আমার কাছে নেই। সঠিক, জি একদম সঠিক কথা। এদের আমার পিডিএফ তো 6 নম্বরটা নেই। হ্যাঁ, আমার মানে হুজুর পিডিএফ আমারটা যাদের, তো আছে। আমাদের পিডিএফ যাদেরই আছে, আমাদের পিডিএফ যাদেরই আছে তাদের 6 নম্বর পৃষ্ঠাটা আউট হয়ে গিয়েছে, মিস্টেক হয়েছে, মিস্টেক। হুজুর গ্রুপে দিয়ে দিছি, দেখেন গ্রুপে দিয়ে দিছি। হুজুর একই হালত। 6 নম্বর পৃষ্ঠা তো নেই আমাদেরটা তো। জি, আচ্ছা, দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? পৃষ্ঠা হুজুর, আমার তো ক্লিয়ার মনে হয় এখানে হ্যাঁ, পেজ হুজুর, মানে পড়া ঠিক আছে, কিন্তু সমস্যা নাম্বারের। পেজ ঠিক আছে। এটা কি এর ভিতরে হচ্ছে কি, ওই এই হেডিং এর জি ভিতরে হুজুর, হচ্ছে কি যে জি হুজুর, এই কোরআন, কোরআন জি জি, কোরআন পাকের আচ্ছা, জি হুজুর। তাহলে ঠিক আছে তো। জি জি। আমরা কোরআন কিতাব, পাকের আগেরটা। আমরা কিতাব নিয়ে বসছি তো, কিতাবে ওভাবে দেওয়া আছে। জি হুজুর, এটা পড়াই দেন। এটা কি মাহিদুল ভাই চালু করেছে নাকি? জি হুজুর। কোনো ভাই স্ক্রিন দেখাচ্ছেন নাকি? না, হাসান ভাই ছবি দিয়েছে, পিক মনে হয়। আমি ছবি পাঠাইছিলাম হুজুর সে গ্রুপে। ও, তাহলে কি করব, ওটা কি পড়িয়ে দেবো? আমাদের এখানে তো নেই, জি আমরা হুজুর। কিভাবে পড়বো তাহলে? জি আমরা তো গ্রুপে পোস্ট, ওই পৃষ্ঠার ছবি দেওয়া হয়েছে গ্রুপে। হুজুর গ্রুপে পৃষ্ঠাটা দিয়ে দিলে তাহলে যে ভাইদের কাছে না ইন্ডিয়া স্ক্রিনশট করে নিক।
আপনি জি, পড়ায় দিলে ভালো হতো। পোস্টার তাহলে একটা পড়াই ফটো দিন। দেওয়া হয়েছে ওদের গ্রুপে। এক মিনিট, একটু 1 মিনিট। তো এখন তাহলে কি করা হবে? আমি তো ওটা পড়িয়ে দিব, যেহেতু ওটা কোরআন পাকের জি ভিতরে, হুজুর পড়াই কোরআন দেন। পাকের মধ্যে পড়িয়ে দেবো। জি হুজুর, জি হুজুর। জি হুজুর, পড়ায় দিলে ভালো হতো। আচ্ছা, জি হুজুর। এখানে যে তাহলে তো আমাদের আছে আবার। আচ্ছা আচ্ছা, আমাদের আছে তো এই তো। তবে এটা আচ্ছা মিস্টেক হয়েছে আর কি, আগে পরে চলে এসেছে। জি। দেখুন, কোরআন পাক থেকে পড়িয়ে দেই, কোরআন পাক জি 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 বলেন হুজুর, বলেন। না ওহি সব। वही आप चीजों को ওই সব होता वही এখান থেকে পড়াতে পারো। কোরআন পাক থেকে না পড়ালে এর জোর বাকি থাকবে না তো। বুঝতে হুজুর, পারছেন না? কোরআন পাক তো 7 নম্বর পৃষ্ঠায়। আর এটা হলো 6 নম্বর। আমাদের 6 নম্বর পৃষ্ঠা তো আমাদের বাকি 6 বলছে। নম্বর পৃষ্ঠা পড়া হয়নি তো। 6 নম্বর পৃষ্ঠা, তো 6 নম্বর পৃষ্ঠা। वो सब चीजों को थामे हुए है इस तरह मछली और कमल और सिफाते। 1 मिनट। আমার ওস্তাদ তো এখানে মনে এমন হচ্ছে, হয়েছে আমাদের বইয়ে একটা পৃষ্ঠা পিছনে চলছে আর কি, এটাই 6 নাম্বার আমি পৃষ্ঠাটা তো আমাদের 1 নাম্বার পৃষ্ঠার পিছনে দিয়েছে। ওইটাই বলছি, কিন্তু আমার তো মনে হচ্ছে যে ওহি সব চিজু কো থামে হুয়ে হে, এটা তো এর সঙ্গে সম্পর্ক, কোরআন পাকের ভিতরেই সম্পর্ক এর। হুম? আচ্ছা যাই হোক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা ছাড়েন আপনারা। এটা আমি ভালো করে 6 নম্বর দেখে পৃষ্ঠা দিয়ে একটু দুটাল। আগে হুজুর, পিছের ব্যাপারটা এটা এটা কোরআন ভালো পাকের করে। ভিতরে নাই হুজুর। আহ কোরআন পাকের ভিতরে তো ভিন্ন লেখা দেখতেছি আমরা। জি নবীদের কোরআন এখানে আলোচনা আচ্ছা আছে। এই পৃষ্ঠা এই ঠিক দুই আছে, লাইন ওই আচ্ছা ঠিক সব আছে, এটা পর। ছেড়ে রাখুন। জি জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এটা ছেড়ে রাখুন আপনারা। হ্যাঁ। তো আজকে শনিবার, আগামী ঈদের আগে একটা ক্লাস হয়ে যাবে তো, তাই তো? জি হুজুর। ঈদের আগে একটা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তখন একটু বেশি করে পড়িয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তবে যদি পড়াতে পারেন আমি পড়িয়ে দেবো, সমস্যা নেই। তো গুলজারের তো সুন্নাতে এটা পড়ান হুজুর একটু। পরীক্ষার জন্য এটা করা দেবো ইনশাআল্লাহ। 6 নম্বর আচ্ছা পৃষ্ঠাটা পড়াই দাও। আচ্ছা বলুন, কোরআন পাক থেকে পড়াবো না ওহি সব চিজু কো থামে হুয়ে হে এখান থেকে পড়াবো? হুজুর, वही सब चीजों को खाना में হুজুর हुए। ওই সব চিজ এটাই থেকে পড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ওহি সব চিজু কো থামে হুয়ে হে, তিনি হুজুর স্ক্রিন দেখা সমস্ত যাচ্ছে না। জিনিস। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না। জি জি না। না না। দেখা আচ্ছা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। 1 মিনিট। এখন দেখা যাচ্ছে? না ক্লিয়ার না জি না। না হুজুর। ঠিক আছে, 1 মিনিট। ওয়ান মিনিট। কেউ তো কিচ্ছু করে না।
উর্দু হুজুর না হয় পেহলি, এভাবেই করায় দেন, সবার কাছে তো পিডিএফ আছে। 1 মিনিট হয়ে গেছে। উর্দু পেহলি একটা কিতাব আমার কাছে আছে, তো তার সঙ্গে মিল পাচ্ছি না, আমি সেটা দেখছিলাম আর কি। যাই হোক, দেখুন। হুজুর ওইটা হ্যাঁ হবে, খুঁজে বার যাই করে হোক করে করালে হবে না তারপরেও হুজুর? উর্দু আমাদের এদিকে একটা কিতাব আছে আমার, তো সেটাও দেখলাম আর কি, মিল হচ্ছে না। যাই হোক, তো এখন স্ক্রিন দেখা যায়। জি হুজুর। জি জি। জি হুজুর দেখা যাচ্ছে। जी वही सब चीजों को थामे हुए हैं, তিনি সমস্ত জিনিসের উপরে কি থামে হুয়ে হে। জি থামনা মানে क्या है? স্তম্ভ রেখেছেন। তিনি সকল জিনিসকে সামলে রেখেছেন, সামলে সামলে हाँ রেখেছেন। हाँ, থামে हुए, সামলে রাখেন, ঠিক আছে, মাশাআল্লাহ। জি জি, वही सब चीजों को থামে हुए है, তিনি সমস্ত জিনিসকে সামনে রেখেছেন বা কন্ট্রোল রেখেছেন, ঠিক আছে। वही सब चीजों को থামে हुए है, তিনি সমস্ত তার জিনিসকে নিয়ন্ত্রণে কন্ট্রোল করে রেখেছেন। নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে বলতে পারেন, রেখেছেন। মাশাআল্লাহ, জি এটা খুব সুন্দর তর্জমা, যে সমস্ত জিনিস তার নিয়ন্ত্রণের ভিতরে। ও সব চিজু কো থামে হুয়ে, জিনিসকে কি, তিনি সমস্ত জিনিসের নিয়ন্ত্রণকারী, তিনি সমস্ত জিনিসের নিয়ন্ত্রণকারী, এটা খুব সুন্দর তর্জমা বা অর্থ। इसी तरह तमाम अच्छी और कमाल सिफाते उसको हासिल है, এমনই ভাবে সমস্ত ভালো এবং পরিপূর্ণ গুণবলী তার ভিতরে কি বিদ্যমান। এমন ভাবে সমস্ত ভালো কাজ, ভালো গুণ, হ্যাঁ, সমস্ত যোগ্যতা তার ভিতরে কি, বা সমস্ত গুণবলী, গুণ গুণবাচক, হ্যাঁ গুণবাচক তার ভিতরে কি বিদ্যমান। और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं, খারাপ এবং নুকসান মানে কমি, যেটা বলা হয় কমি, বন্ধ দেওয়া ক্ষতি, ক্ষতি যাবে? ক্ষতি। হ্যাঁ, লোকসান মানে ক্ষতি। খারাপ এবং লস। দোষ ত্রুটি, ত্রুটির, ওটা বলতে পারেন, জি দোষ ত্রুটির। ত্রুটির, খারাপ এবং দোষ ত্রুটি ত্রুটি বা এর দোষ পরে আসবে ত্রুটি। তো ওস্তাদ। এব মানে দোষ ত্রুটি আছে এর পরে লাইনে। ক্ষতি ক্ষতি। और बुरी और খারাপ नुकसान বা की ভালো। कोई सिफत, হ্যাঁ, নুকসান মানে হচ্ছে এখানে কি বলেন তো, নুকসান হওয়া মানে কি, কম হওয়া, কমি হওয়া, হ্যাঁ, কমি হওয়া, জি এটা জি, বাংলা এটাই ভাষায় কম সিফাত হওয়া, বলতে বাংলায় পারে, কমই বলে। কমই বলে। और बुरी और नुकसान की कोई सिफात उसमें नहीं, এবং খারাপ, খারাপ এবং কমির গুণ তার ভিতরে কি নাই। নেই, নাই। নাই আর কি। और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं है, খারাপ এবং নুকসান বা কমি গুণ তার ভিতরে নাই। না उसमें कोई आयब है, আর না তার ভিতরে কি কোনো দোষ ত্রুটি আছে। उसकी सब सिफातें हमेशा से है, সমস্ত যে গুণবাচক বা গুণবলী আছে তার ভিতরে কি সর্বদাই, সব সময় সর্বদাই বিদ্যমান। আমরা কোনো একটা কাজ করলে আমাদের মেহনত করে কোনো গুণ আমাদের অর্জন করতে হয়। আমার হাতের লেখা ভালো, আমি রাইটার, আমি কাতিব সাহেব, আমি এর বিষয়ে 1 বছর পড়ে তারপরে আমি এই কাতিব গুণটা অর্জন করতে পেরেছি। আপনি ভালো কারি সাহেব, আপনি এর পিছনে মেহনত করে করে, হ্যাঁ, 2 বছর 3 বছর মেহনত করে, মুজাহিদা করে আপনি অর্জন করেছেন। আপনি ভালো মিস্ত্রি হয়েছেন আপনি, হ্যাঁ, তো আপনি সেই বিষয়ে অনেকদিন কাজ করে যোগ্যতা, মেহনত, মুজাহিদা করে সেই সালাহিয়াত আর যোগ্যতা অর্জন করেছেন। পক্ষান্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ভিন্ন, তার সমস্ত গুণ পূর্বে থেকেই আছেন, এখনো আছে বা সর্বদা থাকবেন, সমস্ত গুণ সর্ব অবস্থায় সব সময় তার ভিতরে বিদ্যমান। আহ, কি মহান তিনি! উসকি সব সিফাতে হামেশা সে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তার সমস্ত গুণ তার ভিতরে বিদ্যমান, সর্বদা বিদ্যমান। और हमेशा रहेगी, আর কি সর্বদা তার ভিতরে, আগেও পূর্বেতেও ছিলেন, ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। उसकी कोई सिफत कभी जा नहीं सकती, তার কোনো গুণ কখনোই যেতে পারে না, যাবে না।
ও মখলুক কি সিফাতু সে পাক হে, তিনি মখলুকের বা সৃষ্টির সৃষ্টি জীবের গুণ থেকে তিনি কি পবিত্র। আমার কাছে একটা গুণ আছে, আমি অনেক মুজাহেদা মেহনতের করে পেয়েছি। আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে বিভিন্ন এক একজনের এক একটা সিফাত বা গুণ বিশেষ আছে। তো আমাদের এই সমস্ত এই সামান্য এই গুণ থেকে কি সবসময় তিনি মুক্ত। আমাদের সঙ্গে তুলনা তার দেওয়া চলবে না। তিনি তো গুণ, তিনি জি তো সিফাত, তার গুণ আমাদের আমাদের গুণের থেকে সব সময় ভিন্ন আলাদা। ও মখলুক কি সিফাতু সে পাক হে, তিনি মখলুকের সৃষ্টির गुण थे कि पवित्र। बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है। আল্লাহ বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝ এবং ইচ্ছা দান করেছেন, বুঝ এবং ইচ্ছা দান করেছেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करते हैं। হ্যাঁ, যে জন্য সে ব্যক্তি কি গুনাহ এবং সওয়াবের কাজ নিজের কি করে, নিজের ইচ্ছাই করে, ইচ্ছাই ইচ্ছায়। করে। আল্লাহ পাক সমস্ত যোগ্যতা তার ভিতরে দিয়ে রেখেছে। আল্লাহ পাক ভালো খারাপের যোগ্যতা, মোবাইলটা আপনার কাছে দেওয়া হলো, আপনার আল্লাহ পাক সব ইখতিয়ার স্বাধীনতা আপনাকে দান করেছে। আপনি বিবেক বিবেক দিয়ে বিবেচনা করে যদি মনে করেন যে মোবাইল দ্বারা আমি ভালো কাজ করব, তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। আপনি যদি এই মোবাইলটি গলত ইস্তেমাল, খারাপ ভাবে ইস্তেমাল করেন, ব্যবহার করেন, তার জন্য আপনি গুনাহের রাস্তা বেছে নেবেন এবং আব্দুল লতিফ জাহান্নামের ভাই রাস্তা বেছে মিউট নেবেন। করে নেন। আব্দুল লতিফ ভাই মিউট করে নেন। স্বাধীনতা বা ইখতিয়ার দিয়েছেন। জি, এই পর্যন্ত থাকবে না কি বলছেন? যে না হুজুর হুজুর পুরোটা একটু দিয়ে দিয়ে দেন। দেন। সহজ আছে। হুজুর পুরোই দিয়ে দেন। সব অন্যান্য কমজোর সাথীদেরকে লক্ষ্য করা হচ্ছে কি সকলের সহমত হুজুর আছে? দিয়ে 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 দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। আমরা मगर নিয়মিত তাকরার করতেছি হুজুর, সমস্যা নেই। ওদের এখানে मगर কমজোর আমি बंदू को আছি তো দিয়ে দেন। जी जी ठीक है माशाल्लाह। मगर बंदू को উফ, जी হুজুর এক ক্লাসের পরে কথা বলেন তো আব্দুল লতিফ ভাই। 10:30 বাজে। मगर बंदू को किसी चीज के पैदा करने की कुदरत नहीं है, किंतु বান্দাদের কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা নাই, বান্দাদের কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা নাই। गुनाह गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है। হ্যাঁ, গুনার কাজ থেকে কি আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করেন, অসন্তুষ্ট হন। গুনার কাজ, গুনার কাজ থেকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট অসন্তুষ্ট হন, সন্তুষ্ট হন না। और सवाब के काम से खुश होता है, এবং সওয়াবের কাজ থেকে কি আল্লাহ তাআলা খুশি হন। সওয়াবের কাজ যে যত করবে আল্লাহ পাক খুশি হবেন। उसने बंदू को ऐसे काम काम का जुस्कम नहीं दिया, उसने बंदू को হুকুম ऐसे काम का जुस्कम नहीं दिया जो बंदू से ना हो হুকুম सके। नहीं दिया। এটা হুকুম হবে আজকে হুকুম মনে নেই হয়। দাও জি হুকুম জি জি মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে ভুল মানে মনে হচ্ছে যে জিম, এটা হুকুম। মাশাআল্লাহ, এই যে বারাকাল্লাহ। হুকুম जी, उसने बंदू को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदू से ना हो सके। तो बोलবে বুঝো নাই? না हो सकती না और ना हो তো चुकी। তিনি জি না হোস না হুকুম হোসাকি दिया जो बंधु से ना हो सके सके হ্যাঁ, তিনি এখন আল্লাহ তিনি তার আপন বান্দাদেরকে এমন কাজের আদেশ তিনি দেন না যে কাজ যা তাদের দ্বারা বান্দাকে হবে চান। না। হ্যাঁ, মানে মানুষের সাধ্যের বাইরে, এক কথায় মানুষের সাধ্যের বাইরে তিনি আদেশ দেন না। যতটুকু মানুষ পারবে তার ভিতরে তিনি আদেশ দেন, হ্যাঁ, বান্দাদেরকে। তিনি বান্দাদের কোনো কাজ চাপিয়ে দেন না। আর আব্দুল লতিফ দিনু ভাই আপনি তো ইসরুন, মিউট করেন। হ্যাঁ, क्यों साइलेंट प्लीज, क्यों साइलेंट। আর দিনু ইসরুন, দিন क्या है? আর দিনু ইসরুন, दिन क्या है भाई, बताओ ना सही। अरे बोलो ना, मालकुम क्या हो गया तुम्हें? कुल अब्दुल बिस्वरातुन बिसौत দিন आलिया। আল্লাহ তাআলার পছন্দের একটা ধর্ম। नहीं, दीनु अद्दीनु ইসরুন, দিন হচ্ছে সহজ সরল। জি, कोई चीज
उस पैगंबर के नाम कोई चीज उसके पैगंबरों के नाम এই এটা কি হচ্ছে এটা তো कोई ভুল হচ্ছে হুজুর না হয়েছে না হুজুর जिम्मेदारी नहीं। পয়গম্বর না এখন কোরআনের ওইটা থেকে আসবে এখানে হচ্ছে कोई चीज उसकी जिम्मेदारी नहीं। हाँ हाँ ठीक 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 माशाल्लाह मिल कोई चीज उसके জিম্মা জরুরি নেই কোনো কাজ তার মানে তার জিম্মেদারিতে কি তার উপরে নাই তার উপরে কোনো কাজ তার উপরে আল্লাহ পাকের উপরে কি জরুরি নয় তিনি যেটা মন করবেন জি সেটা করবেন যদি করবেন করার মন করবেন না সেটা করবেন না ঠিক আছে তার কোনো কাজ তার জন্য কি জরুরি নয় তিনি এহসান করে দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন তার এটা জরুরি ছিল না जी তিনি দয়া করেছেন আমাদেরকে और जो कुछ करे जी उसकी मेहरबानी और फजल है আর তিনি যা কিছু করেন তার দয়া এবং কি অনুগ্রহ करो ना কথা मने करो বুঝে এসছে কিনা जी हुजूर बुझे আসছে। জি হুজুর আসছে জি মাশাআল্লাহ আব্দুল্লাহ কেমন আছেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিদ ও মুসাল্লি আম্মা বাদ দেখুন কি অবস্থা কি কতটা দেওয়া ছিল তখন আমার গালা হুজুর আপনি পড়া দিয়ে দেন। ঘুমাইছে দম তখন কোন একটা মেসেজ দিল আমারে সুন্নাতে দম ছিল ওস্তাদ। সুন্নাতে তো জি বিসমিল্লাহির রহমানির রহিম এই এই পুরো ইনশাআল্লাহ গুলজারের সুন্নাতের পুরো পড়াটা ইনশাআল্লাহ আগামীতে আমি ইনশাআল্লাহ নেব এক আউয়াল সুন্নাতে আউয়াল থেকে নিয়ে সুন্নাতে সোম তৃতীয় নম্বর সুন্নাত জি হুজুর ওটা अगर দেওয়া ছিল फुर्सत हो हाँ? চতুর্থ নম্বর সুন্নাত থেকে ছিল जी जी चलो तो जवाब हुजूर सुन्नत सुन्नत चार में चाहरुम जी जी सुन्नत चाहरुम और फिर किसी हलाल रोजी की शुगल में लग जाओ और तमाम दिन नमाज में वक्त पर पढ़ता रहे तो तमाम दिन इबादत में लिखा जाएगा सुन्नत चाहरुम चतुर्थ সুবহান नंबर सुन्नत और फिर किसी हलाल रोजी की शुगल में लग जाओ যদি তুমি যদি আপনি কোনো হালাল কাজে মশগুল হয়ে যান লিপ্ত হয়ে যান হ্যাঁ और तमाम दिन नमाज में वक्त पर पढ़ता रहे আর টাইম মতো আপনি হালাল কাজে লিপ্ত হয়েছেন রুজি जी অন্বেষণ করার জন্য রুজি রুটি অন্বেষণ করার জন্য পাশাপাশি সময় মতো 5 ওয়াক্ত নামাজকে অগ্রাধিকার দিয়ে আপনি নামাজ পড়েছেন তো तमाम दिन इबादत में लिखा जाएगा তো সমস্ত जी দিনের এই মেহনতকে কি আল্লাহ তাআলার इबादत ইবাদতে हिसाब लिखा होगा। ইবাদতে গণ্য করা হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি अल्लाह সুবহানাল্লাহিল আযীম হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন সুবহানাল্লাহ। আমরা আমরা এখানে কি করছি কাজ করছি রুজি অন্বেষণ করার জন্য মেহনত করছি তারপরেও 5 ওয়াক্ত নামাজকে প্রাধান্য দিয়েছি সুন্নতের উপরে আমল করেছি তাই জন্য আল্লাহ পাক এই কাজটাও কি ইবাদতের ভিতরে শামিল করে দিয়েছেন জোরে বলেন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহু আকবার আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার ला इलाहा এমন इल्लल्लाह। ভাবে শয়ন করার পূর্বে এমন ভাবে শোয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি ওযু করে সুন্নাতের মোতাবিক তার নিজের জায়গাটা ঝেড়ে নিয়ে এবং দোয়া দরুদ শরীফ পড়ে হ্যাঁ দোয়া কালাম পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ইত্যাদি সুন্নাতের মনকুল দোয়া হ্যাঁ পড়ে যদি ইনশাআল্লাহ শয়ন করে তো তার এই ঘুমটাও কিসে পরিণত হবে এবাদত इबादत परिणत होगा। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আপনারা সকলে জানেন মাশাআল্লাহ ইজাফা হালাল রোজি কা শুগল शुगल माने এখানে কি লিপ্ত হওয়া বা মশগুল হওয়া ঠিক কাজ আছে शुगल माने এখানে মশগুল এগুলো মানে হুম इजाफा हलाल रोजी का शुगल अगर सवाल से सवाल से बचने বাঁচনি हलाल रोजी का शुगल अगर सवाल से बचने बीवी बच्चे का नफका चलाने और पड़ोसियों की खबर गिरी की नीयत से हो तो वो बहुत बड़ा सवाब का काम है हाँ হালাল রোজি কা শুগল যদি হালাল রুজি দিয়ে মানে হালাল কাজে হালাল রুজি অন্বেষণ করার জন্য আপনি কি লিপ্ত হলেন হ্যাঁ अगर सवाल से बचने অর্থাৎ কি প্রশ্ন থেকে কি বেঁচে না अगर सवाल से बचने অনিষ্ট কথা থেকে বাঁচা, জি অনিষ্ট কথাবার্তা থেকে বাঁচা হবে হয়তো। জি 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 হ্যাঁ আপনি হালাল রুজি উপার্জন করতে গিয়েছেন এবং অনিষ্ট কথা থেকে আহ, উম, মানে বেঁচে থাকলেন বিবি বাচুকা নাফকা চালানে বিবি বাচ্চার কি খরচা ওঠানোর জন্য
বিবি লালন পালন, মানে নিজের আত্মীয় স্বজন বা নিজের বিবি বাচ্চাকে লালন পালন করানার্থে পালন করার জন্য और पड़ोसी की खबरगिरी की নিয়ে এসছে, এবং আশেপাশে পরিবার পরিজনকে, যে পড়োশি আছে আপনার পরিবার, প্রতিবেশী, পাশের পরিবার থেকে গ্রামবাসী, খবর নেওয়ার জন্য, হ্যাঁ, প্রতিবেশী হুজুর। প্রতিবেশীর খবর নেওয়ার নিয়েতে আপনি এই যে রুজি অন্বেষণ করছেন, যে তাকে আমি সে যদি তার বাড়িতে যদি উনান না জ্বলে, চুলা না জ্বলে, হ্যাঁ, আমি তাকে একটু সাহায্য করব, এমন ভাবে তার গায়ে পরনে যদি কাপড় না থাকে, আমি তার একটু সাহায্য করে তার কাপড়টা কিনে দেব। এই নিয়েতে আপনি, হ্যাঁ, রুজি অন্বেষণ করলে আল্লাহ পাক কি বলছেন, তো কি বলছে এখানে কেতাবে, ঠিক আছে, ও তো বহুত বড় সওয়াব কা কাম है, তো অনেক অনেক সওয়াবের, এটা হচ্ছে অনেক বড় সওয়াবের কাজ। বুঝে আসছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। और अगर माल बढ़ाने, दूसरों पर फखर करने, আর যদি আপনি মাল মানে রুজি অন্বেষণ করতে গিয়েছেন বৃদ্ধি করা। শুধুমাত্র মালের বৃদ্ধির জন্য, যে মাল আমার অনেক বাড়বে, আমি বড় বাদশা হব, আমি এ হব ও হব, দুসরে পর ফখর কারণে, দ্বিতীয় জনের অন্য জনের মাল আছে তার উপরে কি আমি ফখর অন্যের উপর করবো, নির্ভর অহংকার করে। করবো, তার একটা গাড়ি আছে আমি দুটো গাড়ি কিনবো, তার দুটো গাড়ি আছে আমি তিনটে গাড়ি কিনবো, এমন ভাবে এই নিয়ে যদি থাকে, और लोगों को दिखाने की নিয়ত से हो, আর লোকেদেরকে কি দেখানোর জন্য হয় যে আমার গাড়ি, আমার অট্টালিকা, আমার, হ্যাঁ, শান শৌকাত, আমার মাল, আল্লাহ কত অর্থ, আমি লোকে দেখানোর জন্য করব, তো বহুত ভারী গুনাহ হে, তো এটা কি অনেক বড় গুনাহ। অনেক বড় গুনাহ। আর যদি সেই রুজি অন্বেষণ করাটা নিজের বিবি বাচ্চা এবং পরিবার দিগর জন্য হয়, এবং নিজের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য আপনি এখানে রুজি অন্বেষণ করেন, তাহলে কি এটা বড় সওয়াবের অধিকারী আপনি বেড়ে যাবেন, বা বড় সওয়াবের অধিকারী আপনি হয়ে যাবেন। পাশাপাশি পক্ষান্তরে আপনার যদি নিয়ত থাকে যে আমি বড় ফখরকারী অহংকারী হব, একটা গাড়ি আছে দুটো গাড়ি কিনবো, তার একটা গাড়ি আছে আমার পাঁচটা গাড়ি হবে, হ্যাঁ, এমন ভাবে মানুষদেরকে দেখানোর জন্য আপনি রুজি অন্বেষণ করেন, তাহলে কি এটা বড় গুনার কাজ। और तौबा तौबा हराम, और तौबा तौबा हराम रोजी, सूद रिश्वत, दूसरे का हक गसब करना, और चोरी वगैरह से, হ্যাঁ, চুরি वगैरह से बहुत बचो। হ্যাঁ, এখানে কি বলছে, এবং তওবা তওবা হারাম রুজি, হ্যাঁ, মানে কি আল্লাহর পানা হারাম রুজি, অর্থাৎ কি হারাম রিজিক, এমনি করে সুদ, এমনি করে কি রিশওয়াত, মানে কি ঘুষ, ঘুষ। হ্যাঁ, दूसरे का हक গসব करना, দ্বিতীয় কারোর হক ফাঁকি দেওয়া, হ্যাঁ, এমনি করে চুরি করা, এই সমস্ত কাজ থেকে কি আপনি তার থেকে বাঁচো। পবিত্রতা অর্জন করুন বা বেঁচে থাকুন। आगे देखो, सुन्नत पंजम, जिस आदमी को खुदा ताला ने फुर्सत दी, तो उसे चाहिए कि दोपहर को थोड़ी देर के लिए लेट जाए। এখানে বলছে পঞ্চম নম্বর সুন্নত, যে আল্লাহ পাক যাকে সময় দান করেছেন, সময় দিয়েছে, সে দুপুর বেলা, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কি একটু কাইলুলা অর্থাৎ লেট যাইয়ে, মানে কি কিছু সময় বিশ্রাম নেওয়া। বিশ্রাম বিশ্রাম নেবে। বিশ্রাম গ্রহণ করবে। সোনা জরুরি নেই, এখানে কি ঘুমানো কি অবশ্যই, মানে অবশ্যই জরুরি নয় নয়। বা জরুরি নয়, হ্যাঁ, ঘুমানো জরুরি নয়, মানে কাইলুলা যেটাকে বলে কাইলুলা, আরবি ভাষায় কাইলুলা বা উর্দু থেকে বলে কাইলুলা, বলকে কিছু লেট সময় যাওয়া রেস্ট। भी काफी है। হ্যাঁ, একটু কি লেট যাওয়া মানে কি একটু শুয়ে পড়া কি এটাই যথেষ্ট, ঘুমোনোটা জরুরি নয়। अगर से नींद भी ना आए, যদিও কি নাকি ঘুম না আসে। ইজাফা, হযরতে মুজাদ্দিদ আলফে সানি, তিনি কি মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক। मुजद्दिद अल-फसानी, हज़रत मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैहि एक बहुत बड़े बुजुर्ग है। हज़रत मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैहि তিনি মস্ত বড় একজন বুজুর্গ সাহেব, ওলামায়ে বুজুর্গ, ওলামায়ে দ্বীন ছিলেন বা বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ফরমাতে हैं, তিনি কি বলতেন, कि खिलाफ सुन्नत करोड़ों रात की इबादत से दोपहर की थोड़ी देर के लिए लेट जाना बहुत बेहतर है। खिलाफ सुन्नत के करोड़ों रात के, হ্যাঁ, সুন্নতের বিরোধী ইবাদত করা সুন্নতের করোড়ো। বিরোধী কোটি রাতের, হ্যাঁ, অপেক্ষা, হ্যাঁ, কোটি রাতের ইবাদতের অপেক্ষা দুপুর বেলা কিছু সময় আরাম বিশ্রাম করা, এটা কি বহুত বেহতার, উত্তম। হ্যাঁ, অনেক ভালো কাজ, তার অনেক থেকে উত্তম। হ্যাঁ, অনেক জি। উত্তম।
অনেক উত্তম। ये तो उसको এই দেখেন আমার ভালো মাশাআল্লাহ ভাষাটাই বলে দিই, उसको कैलुला कहा जाता है, কিতাবে এসছে কিনা? জি, জি 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 হুজুর ওস্তাদ। চলে আসে। उसको कैलुला कहा जाता है। এই অল্প করে আরাম বিশ্রামের এর নামটা আরবিতে কি বলা হয়? कैलुला। কাইলুল্লাহ আইনুল্লাহ। কাইলুলা। सुन्नत की কাইলুল্লাহ। पैरवी की नीयत से अदा करते तो देखना कितना बड़ा सवाब है। হ্যাঁ, সুন্নত কি पैरवी की নিয়ত से আদা করে তো দেখনা কিতনা বড়া সওয়াব है। যে সুন্নতের অনুসারী হিসাবে বা অনুকরণ করতে পারেন, বা যে আমি এই সুন্নতটা আমি মানবো বা মেনে চলবো এই নিয়তে এই কাজটি করলে তখন দেখবে মাশাআল্লাহ আল্লাহ পাক কত সওয়াব আপনাকে দান করবেন। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ। কিনা? জি 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 হুজুর। জি হুজুর আলহামদুলিল্লাহ। জি, तो ठीक है इंशाल्लाह। एक नंबर सुन्नत नंबर अव्वल से लेके और पांचवा तक सुन्नत नंबर पंचम है, पांचवा सुन्नत तक इंशाल्लाह सबसे सुना जाएगा। और उर्दू कायदा जहाँ तक मैंने पढ़ा है अभी, तो उसको भी बेहतरीन तरीके से आप लोग जो है तैयार करके आइए, इंशाल्लाह उसको भी सुना जाएगा। और लिखने के लिए मैंने जो कहा है जो है उर्दू उसको पहले लिखिए, उसके नीचे जो है बांग्ला में उसका वो तर्जमा लिखिए इंशाल्लाह। और अल्लाह জি का इंशाल्लाह जी शुक्र ইনশাল্লাহ। इंशाल्लाह। जी, जी আচ্ছা मेरा नाम হুজুর, उगा है। माशाल्लाह छात्रों আসসালামু को আলাইকুম माशाल्लाহ ওয়া রাহমাতুল্লাহ। बारकाल्लाह फी इल्मिकुम। जी হুজুর আমি কি একটু যেতে जी পারি? जी इंशाल्लाह। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व এই बरकातुहू। হাজিরাগুলো হুজুর একটু প্রশ্ন, হুজুর একটু প্রশ্ন। জি হুজুর আমি হুজুর বলছিলাম আমার নামটা কেটে চলছে কিনা। হুজুর চলে গেছে। চলে গেছেন? জি চলে গেল? সালাম কালাম দিয়ে চলে গেল। চলে গেছে। আব্দুল লতিফ ভাই কি যেন বলতে চাইলো হুজুরকে, সেই সময় থেকে বলতেছে। হুম। আমার আব্দুল লতিফ ভাই কি যেন বলতে চাচ্ছে হুজুরকে, তখন তাই আমি বলতে जी পারলাম না। जी ঠিক जी আছে। আরে কেউ হুজুর হুজুর শিক্ষার্থী ভাইরা হুজুর আছে, আসসালামু হুজুর আলাইকুম আছে। হুজুর আসছেন রহমতুল্লাহ, আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কেউ যাবেন না, সকলকে আব্দুল একটু মেসেজ দিয়ে ডেকে নেন, মেসেজ দিয়ে ডেকে নেন। হ্যাঁ, আমি হাজিরি নেব, আমি ভুলে গিয়েছিলাম। মেসেজ দিয়ে ডেকে নেন, সকলকে হাজিরি আব- হবে, মেসেজ দিয়ে দেন। আব- আব্দুল লতিফ ভাই কি বলতেছিলেন বলেন। মেসেজ দিয়েছেন? সবাই আছে। মেসেজ কে দিচ্ছেন? হুজুর সবাই হুজুর আছে তো? সবাই আছেই ওস্তাদ। সবাই আছে। মাশা- হুজুর জি বলতেছে যে কাইলুল্লাহ যেটার কথা বললেন যে দুপুরে খাওয়ার পরে কিছু টাইম মানে শোয়ার জন্য, এটা কি যেমন আমরা যদি ডিউটিতে থাকি অফিসে থাকি যদি চেয়ারের উপরে একটু রেস্ট করি তাহলে কি এটা সব পাওয়া যাবে? চেয়ারের উপরে একটু হ্যাঁ, সাধারণ মানে মতো একটু রেস্ট করার জন্য। হ্যাঁ, একটু ক্যারুলা জি করে জি নেওয়া, একটু হালকা করে এরকম আরেকম। হ্যাঁ, অবশ্যই 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 ওটা হবে। পাওয়া যাবে, হ্যাঁ? জি 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 ঠিক আছে। জি অবশ্যই। জাযাকাল্লাহ। ভাই কিছু লোক আছে না, ওদের খাওয়া দাওয়া করে হাত মুছে কাজ শুরু করে, এইটা যাবে না আর কি। কি হুম, জন্য জোহরের টাইম আমাদের ডিউটি থাকে তো এই জন্য আর কি। এখন জি হুজুর জি, হাজিরা নিলে কথা না বলি। আমাদেরকে একটু ডিউটি দেন, আপনারাই তো একাই ইনকাম করছেন। হুজুর আপনি তো সবচেয়ে বড় ইনকাম করতেছেন মাশাআল্লাহ, দুনিয়া আখিরাতের। আখেরাতের ইনকাম ওস্তাদ। আচ্ছা, আখিরাতের ইনকাম হুজুর আমাদের আনেবালা যতদিন মানুষ আসবে সবাইরে তো সব আপনি পাবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ করুন। হুজুর আমার হাজিরাটা উঠাইলে একটু ভালো হতো, আমি নামাজে যাব, আর 2 মিনিট আছে হুজুর। জি জি জি, অবশ্যই অবশ্যই। কে? হাসান মির, হাসান আমিন ভাই? হাসান মির। আপনি চলে আসতে জি পারেন, আমি হুজুর। আমি হাজির দিয়ে আপনি চলে আসেন, চলে যান। আলিম প্রথম জাযাকাল্লাহ খাইর। বর্ষ তৃতীয় ব্যাচ তো এটা? জি জি। আলিম প্রথম বর্ষের কটা ব্যাচ? তিনটা বেজ তিনটে হুজুর। বেশ। আচ্ছা, আবুল বাশার মোহাম্মদ শরীফ, এরা আবুল বাশার মোহাম্মদ শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, হুজুর একবার করে ডেকে চলে যাবেন। হাসান হাবিব, হাসান হাবিব, নারুল ভাই নিয়োগ করেন। হামিদুল ইসলাম, হামিদুল ইসলাম, হামিদুল ইসলাম,
আনারুল হক, লাব্বাইক হুজুর, লাব্বাইক। আনারুল হক লাব্বাইক। ইন্ডিয়া থেকে না, হ্যাঁ জি। কুচবিহার। হাফেজ জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। মেহেদি হাসান, লাব্বাইক। মোহন গাজী, হাফেজ রইসুল ইসলাম। মোহন গাজী আছে? মোহন নাই হুজুর। হাফেজ রইসুল ইসলাম, রইসুল ইসলাম বিপ্লবী, হাসান মীর। পলাতক। হুজুর নামাজ হয়ে গেছে? হ্যাঁ দিয়েছি দিয়েছি। সাইদুল ইসলাম, লাব্বাইক। শিহবুল ইসলাম নয়ন, লাব্বাইক। শরফুদ্দিন, কে এম শরফুদ্দিন, শরফুদ্দিন উনি এতে ছিলেন, কে হুজুর এম শরফুদ্দিন ছিলেন। শরীফুদ্দিন যে হুজুর মনে হয় না গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে হুজুর, আমি তো দেখলাম। উনি তো ছিলেন তো। ক্লাস করলো একটু আগে, ছিল ওস্তাদ। শরীফুদ্দিন পলাতক। ক্লাস এক্সাম বুঝি দেয় নেই শরীফুদ্দিন। আর তো হযরত আলী, হযরত আলী, হযরত আলী কোথায়? হযরত আলী নেই? আবু সাইদ লস্কর, আবু সাইদ লস্কর, নাই ওস্তাদ। এমডি ফাইজান, এমডি ফাইজান নেই? হেফজুর রহমান মন্ডল, হেফজুর রহমান, হেফজুর রহমান, তিনিও ছিলেন, সরফরাজ, তিনিও ছিলেন ওস্তাদ। এখন নাই। হেফজুর রহমান কোথায় ছিল? পলাতক, একটু আগে দেখলাম ছিল। পলাতক। পলাতক, পলাতক। সরফরাজ খান, সরফরাজ খান। আচ্ছা একটু আগে দেখেছেন ছিল নাকি ক্লাস করেছে? তাহলে দিয়ে দিতে হবে তো হাজিরিটা। নাই। হিফজুর হিফজুর রহমানকে দেখেছি ওস্তাদ। 542 হেফজুর রহমান আছি হুজুর। কতক্ষণ আগে দেখেছেন? আছি, এখনো আছি এই যে হুজুর। এখনো আছে ওস্তাদ, এই লাব্বাইক জন্যই দিলাম বলছিলাম। হুজুর। হেফজুর রহমানকে হাজিরি নেটওয়ার্কের দেওয়া প্রবলেম হয়েছে, হচ্ছে আমার। হেফজুর রহমানকে হাজিরি দেওয়া হয়েছে, সমস্যা। আর সরফরাজ, সরফরাজ, সরফরাজ নাই। মারুফ হোসেন, মারুফ হোসেন, আচ্ছা নাই। ফাতেমা আব্দুল্লাহ আছে? ফাতেমা আব্দুল্লাহ আছে? মেসেজে বলবেন ফাতেমা আব্দুল্লাহ আছে? ফাতেমা আব্দুল্লাহ আছে তো? দেখা যাচ্ছে আব্দুল্লাহ শেখ। জি আসসালামু আলাইকুম। লাব্বাইক। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ শেখ, আছে। মেহবুব আলম, জি লাব্বাইক ওস্তাদ। সানোয়ার হোসেন, লাব্বাইক। আব্দুল লতিফ মিয়া সাহাব, আসাম, টিচার অফ দ্য হাই স্কুল, প্রাইমারি স্কুল। আব্দুল লতিফ ভাই আছেন? মাহিদুল ইসলাম, আব্দুল লতিফ ভাই, আব্দুল আছে লতিফ ভাই। ওস্তাদ, মিউট খুলে না আব্দুল্লাহ ভাই। ও আমি খাবো গিয়ে। জি হুজুর লাব্বাইক। মাহিদুল ভাই, লাব্বাইক। জয়নুল আবেদিন ভাই, কানিজ ফাতেমা সীমা আছে? কানিজ ফাতেমা আছে সীমা। ওস্তাদ, আছে ওস্তাদ। আর ওই আরেকজন বই ফাতেমা কি, ফাতেমা কি আছে রে? উনিও ছিলেন ওস্তাদ, উনিও ছিলেন। ফাতেমা আব্দুল্লাহ, ফাতেমা আব্দুল্লাহ। সবারে ফটো লাগাইছে। আব্দুল সালাম ভাই, লাব্বাইক হুজুর আছি। সানিদুল ইসলাম, সানিদুল, সানিদুল ইসলাম, জি হুজুর লাব্বাইক। নুসরাত জাহান মিম আছে? ইনি তো ছিলেন। হ্যাঁ ছিলেন ছিলেন, দেখেছি। কাউসার আহমেদও দেখেছি তো। কাউসার আছে? কাউসার,
কাউসার আহমেদ, কাউসার আছে আহমেদ। ওস্তাদ। হাসান জামিল। লাব্বাইক ইয়া শায়েখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাজিমুল ইসলাম। লাব্বাইক হুজুর। হাফিজ ওমর ফারুক, পজিশনওয়ালা, মিরিস্টি। মিরিস্টি না বৃষ্টি। রাকিবুল ইসলাম, রিয়াদ। লাব্বাইক হুজুর। মাহেদী হাসান, উসামা। এমডি হযরত আলী। মেহেদী হাসান, উসামা আছে? লাব্বাইক। উনি নাই তো। আগে ছিল? জি, উনি ছিল হুজুর। এমডি হযরত আলী। লাব্বাইক। আব্দুল্লাহ হোসেন, আব্দুল হোসেন মিয়া, আবুল হোসেন মিয়া, আবুল হোসেন মিয়া। উনি নাই। হুজুর এই লোকটা ক্লাস করে না। আব্দুল সত্তার খান, আব্দুল সত্তার, আব্দুল সত্তার খান। উনি তো নামাজে গেছে মানে। আলম হোসেন আলম। লাব্বাইক হুজুর। সিফাত হোসেন মাহমুদি, সিফাত হোসেন মাহমুদি। সিফাত, সিফাত, সিফাত হোসেন মাহমুদি। হাফেজ শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, হুজুর শাহাবুদ্দিন। হুজুর আমি দেখলাম শাহাবুদ্দিনকে তো বার করা হয়েছে হুজুর। পলাতক আমার পলাতক। এখানে হ্যাঁ, আর শাহাবুদ্দিনকে বের করে দেওয়া হয়েছে, হুজুর এক্সাম দেয় নাই তো। হুজুর মানে হুজুর কিন্তু অনেক ছাত্রকে বার করে দিয়েছে, যারা এমনি এক্সাম দেয় নাই সবাইকে বার করে দিয়েছে। নোটিশ জারি করে দিয়েছে, শাহাবুদ্দিনের নাম ওখানে রয়েছে, আমি দেখছি। ও এনামুল মন্ডল, এনামুল। ইনাকেও বার করা হয়েছে। কেন হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছে? বাদ দিয়ে দিয়েছে? জি জি বাদ হুজুর। জি, দিয়ে। ইনারা পরীক্ষা দেয় না, এই জন্য হুজুর বার করে দিয়েছে। এখন আবার মানে ভর্তি হলে আবার নতুন করে অ্যাডমিশন দিয়ে ভর্তি হবে। মামিনুল ইসলাম। এই তো আছেন। লাব্বাইক। ঠিক আছে। আমাদের মিনের ভাই। কোন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আনারুল ভাই। ভাই বলেন। আচ্ছা আচ্ছা, হুজুর আছে কি এখানে? পুলিয়ে না ক্লাস, না, চলে গেছে। ক্লাস তো করতে পারলাম আমরা না ভাই আমি। আমরা আমরা যদি এখানে এসে দেই, প্রেজেন্ট দেই, তাহলে আমাদেরকে গ্রুপে কি প্রেজেন্ট দিতে লাগবে? এটাই তো কোশ্চেন। না না, দিতে লাগে না, তাও দেই, ওরা অভ্যাস হয়ে গেছে। 503 দিতে দিতে অভ্যাস হয়েছে তো, একটা অভ্যাস হয়ে গেছে, না দিলে বদ অভ্যাস। আমারও এটা অভ্যাস তো। নাজমুল ভাই, লিখলে তো পেন আমি দিয়ে লিখলে লেখা আমি গ্রুপের নাম্বার দিয়ে আমার পরে মনে পড়ে যে সেখানে তো নাম্বার দেওয়ার কোনো কথা নাই। ওটা খেলে আঙ্গুল দিয়ে ওদের চাপ দিলে complete হয়ে গেল। প্রতিদিন তো প্রেজেন্ট নেয় না, কালকে কি আমাদের প্রেজেন্ট নিচে? নিয়েছি তো কালকে, ওনা নিল হেড হুজুর। ওটা আস্তাগফিরুল্লাহ, কখন কালকে নিচে? কালকে নিছে, আপনি কালকে জানেন না। নিয়েছে ভাই কালকে। রাত্রে, অনেক রাতে নিচে। কালকে সবাইকে উপস্থিত করছে ভাই। একবারও দিয়েছে, উপস্থিত সুলতান মাহমুদ হুজুর কালকে দিয়েছে একবারে। এ ভাই, ও বাইরে ভাই। মেহেদি ভাই, না ভাই। আঙ্গ তো ক্লাস করতে পারলাম না ভাই, আজকে নেটওয়ার্কে পায় না আমার মোবাইলে। এক জায়গায় গেছি। আরে নেটওয়ার্ক পাবে কেমন করে? আপনার বাড়িতে ওয়াইফাই নেই? না ভাই, বিয়া করি নাই না, ওই জন্য ওয়াইফাই। আস্তাগফিরুল্লাহ ভাই, রেকর্ডিং মনে হচ্ছে, সরি ভাই, বের হলাম। ওই দেখো না, হইতে থাকবে না, কাটবে কেন লাস্টে? সে আছে তো, হুজুর চলে যায় নাকি? না, মেহেদী আপনি ভাই, থাকবেন? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে?